কি হয়েছিল একটু তো সুস্থ ছিল মিস আমাদের আইসি দৌড়ায় অনেকগুলো বাচ্চা পরে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম তুমি তো সুস্থ ছিলে তুমি তো নিজে পালা মানে শরীরে আসতে পারতা বলে বাচ্চাগুলো আমার ওরা তো বাচ্চা ওরা তো পুড়ে যাচ্ছে আমি কি করব মেন্টর ছিল আমাদের ফুল ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি আমারও বাবা মা মারা গেছে তো বলে যে তোমার আছে একদিন আমার বললো এই কিছুদিন আগে বলে তোমার আছে কে আমি কই আমার আর আছে কি তুমি ছাড়া আর কে আছে আর দুইটা বাচ্চা আর ভাই বোন যারা আছে এই তো তুমিও এতিম আমিও এতিম শোনো আমার ছাড়া তোমার গতি নেই আর আমি যেদিন না থাকবো সেদিন তুমি হারারে টের পাবো এই গত শুক্রবার গত সোমবারে মারা গেল শুক্রবার এই স্মৃতিগুলোই বেশি করে মনে পড়ে মানে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আমার শ্বশুর মোহিতুর রহমান উনি আপন খালাতো আপন প্রেসিডেন্ট সাহেব বড় দুই তিন বছরের বড় আবার চাচার আমার শ্বশুর মানে আব্বা দুইজনেই কিন্তু আর্মিতে আর্মিতে ছিল উনি আবার পরে ফিরে আসছে মানে ওনার বাবা অসুস্থ ছিল আমার শ্বশুরের বাবা পরে চলে আসছে ওনারা তো সবাই ডাকতে হলো যে যেরকম চাচারে ডাকতো সবাই কমল কইরা আর পারিবারিক আর পিনু ভাইয়ারে কিন্তু মানে আমরা যে তারেক রহমান ভাইয়ারা সবাই পিনু ভাইয়া করেই আমরা চিনি ফ্যামিলি এবং ডাকেও সবাই মাহিরিনও যতবার কথা হয়েছে পিনু ভাইয়া এই যে আমরা চাচির এখানে গেলাম এই যে ইংল্যান্ডে যাওয়ার আগে তখনও আবার ও বললো যে চাচি আমিও হয়তো যাবো একটা কাজ এইভাবে ইয়ে করতে বলে যে উঠবি কোথায় ওই আমাদের ওরা আবার বড় চাচার ছেলে থাকে ইংল্যান্ডে ওনারা ইংলিশ তো বলে যে মার্ক ভাইয়ার ওইখানে উঠবো বলে যে তাহলে তোর ভাইয়ার সাথেও দেখা করে আসিস ও যে না চাচি আমি সবার সাথেই দেখা করে আসবো অথচ তার আগে আল্লাহই নিয়ে এই যে এই সপ্তাহে জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে প্লাস হলো ওই যে ভাই ওই যে পিএস ভাইয়ের সাথেও কথা হয়েছে হ্যাঁ বলে যে ম্যাডাম কবে আসবেন বলে যে ভাই আমি এই সপ্তাহের মধ্যে আসবো আপনার একটা টাইম দেন বলে যে ঠিক আছে আমরা টাইমটা সেট করে জানাচ্ছি জাহিদ ভাই আজকে সকালে ওই ফোন দিয়ে একই কথা বলতেছিল কয় গত সপ্তাহে জাস্ট আলাপ হইলো যে আপা ফোন দিল যে জাহিদ ভাই একটু চাচিকে দেখতে আসবো আপনি কখন টাইমটা বলে যে ঠিক আছে আপা আমি ইয়াটা দিচ্ছি যে কখন দেখা যায় খুব আফসোস করলো জাহিদ ভাই খুব আফসোস করলো এইভাবে চলে যাবে আপা আমি চিন্তা করি না কি আর বলবো আল্লাহ বাচ্চারা মানুষ না এইটাই আমার ওইটাই ভাইয়া একটু দোয়া করেন যাতে আল্লাহ যাতে আমাদের সবুর দেয় এবং বাচ্চাগুলোরা যাতে ওর আদর্শে মানুষ করতে পারে এটাই ওর জন্য বড় সম্মান আর তো আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই যা আছি আল্লাহ যে অবস্থায় রাখছে মানে আলহামদুলিল্লাহ দুইটা মানে একটু মানে চলার মতো অবস্থা আছে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা চাই যে ওর ছেলেগুলারে মানুষ করে দিয়ে যেতে পারলে অন্তত ওর দেওয়া কথাটা আমি রাখতে পারবো দোয়া করে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সবসময় যোগাযোগ রাখবেন আমাদের না অবশ্যই যে আমিনুল আছে মুস্তফা জামান জাহাঙ্গীর আপনি চিনেন তো কোথায় হ্যাঁ ভাইয়াদের চিনি এই যে ভাইয়ের সাথে আমার বেশ আমাদের উত্তরের নেতৃবৃন্দ দেখা আবার ভাইয়া এই যে আমি মামাও বলতে পারি ভাইয়া বলতে পারি যে আমাদের রেজাউল নবী ও আমার কিন্তু বাগনিজা ভাই ও আসছে এখানে আপনার বাগনিজা ভাই রেজাউল কিন্তু আমার খুব ঘনিষ্ঠ এই রেজা ভাই নবী ভাই কই যে ও কিন্তু এই একটু সামনে আসো এই আলোর জন্য দেখতে পাচ্ছে না রাজা ভাই ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ লাইটার দেখতে পাচ্ছেন না লাইটার আলো বন্ধ করেন হ্যাঁ ও আসছে ও সবসময় ভাই আছে সবসময় জানি না আল্লাহ যদি সবার কাছে একটাই মানে দোয়া চাই যদি ও কোনো কিছু যদি ভুল করে থাকে বা আল্লাহ যদি পুরো এই উসিলা যাতে মাফ করে না আগুনে পুড়ে যাওয়া মারা যায় তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হয় না ও এবং মানে সত্যি কথা এত ব্যস্ততার মাঝেও আসবে না আগে নামাজ পড়বা তারপর বিশ্ব
আর বাচ্চাদের সাথে ধরেন শোয়ার আগে সেই 99টা নাম, 3 জনের, আমার ছেলে 2টা এবং ওর মা, 3 জনেরই পুরো মুখস্থ। ওই ডেইলি শোয়ার আগে করে দোয়া করে 3 করতে পারে, এবং তার জন্য যদি পুরা জাতি মানে দোয়া করে, এইটাই চাই, আর বেশি কিছু না। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।